আহা কি আনন্দ আকাশে বাতাসে। তোমরা শুধু একবার দেখো চারিদিকে কতটা সুন্দর একটা ওয়েদার রয়েছে এখন। আর এখানে কিন্তু চলে এসেছে আমাদের কাছে গরম গরম পকোড়া, চিকেন পকোড়া। আর এখানে কিন্তু রয়েছে চা। এইবার তোমরা দেখো রুমটা কিরকম লাগছে। তোমরা এখান থেকে সমুদ্রের ক্লিয়ারলি ভিউ তোমরা পেয়ে যাবে। দারুণ সুন্দর কিন্তু সাজানো রয়েছে, উপরে কিন্তু বিছুলি দিয়ে করা রয়েছে। আর দেখতে দেখতে কিন্তু চলে এসেছে এখানে এরকম সাইজের একটা কাতলা মাছ। আজ আর দীঘাপুরি নয়, আজ আমি তোমাদের সন্ধান দেবো ফাঁকা একটা নির্জন সমুদ্র সৈকত। এইবার তোমরা ফাঁকা একটা নির্জন সমুদ্র সৈকত দেখে ভাবতেই পারো যে এটা কি ডুবলাগড়ি সি বিচ উড়িষ্যার। একদমই নয়, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মৌসুমী আইল্যান্ড। তাছাড়া এই ভিডিওতে তোমাদের আমি সন্ধান দেবো এমন একটা রিসর্টে যেখানে গেলে তোমরা তোমাদের একটা দিনের ছুটি তোমাদের বন্ধু বান্ধব অথবা ফ্যামিলির সাথে খুব সুন্দরভাবে কাটাতে পারবে। তাই চলো শুরু করা যাক আজকের এই পর্ব। আমি আমার জার্নিটা শুরু করব আমাদের বাড়ির নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন অশোকনগর রোড থেকে। এখান থেকে আমি টিকিট করে নিয়েছি, টোটাল মিলিয়ে পড়েছে 35 টাকা। অশোকনগর থেকে শিয়ালদা 10 টাকা, শিয়ালদা থেকে নামখানা 25 টাকা। সবার প্রথমে আমি পৌঁছাবো আমাদের অশোকনগর থেকে 11টার সাথে ট্রেনটা ধরে ঠিক 12:30 নাগাদ শিয়ালদা স্টেশনে। তোমরা চাইলে সকালে যেতে পারো, বেশিরভাগ মানুষ কিন্তু মৌসুমী আইল্যান্ড ঘুরতে সকালেই যায়। এর আগের বার যখন আমি মৌসুমী আইল্যান্ড গিয়েছিলাম তখন আমি সকাল সকালই গিয়েছিলাম। এবার একটু বেলায় যাচ্ছি কারণ আমাদের সেরকমভাবে কোনো প্ল্যান নেই। ঘড়িতে সময় 12:22। আমাদের ট্রেন ফাইনালি পৌঁছে গেছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমাদের যেতে হবে শিয়ালদা সাউথ লাইনে। ওখান থেকে আমরা ধরবো 12:50 লক্ষ্মীকান্তপুর লোকাল। তারপরে কিন্তু লক্ষ্মীকান্তপুর থেকে সেই ট্রেনটাই চেঞ্জ হয়ে চলে যাবে নামখানা। আমার আজকে বেলায় যাওয়ার একটাই কারণ, ট্রেনটা তুলনামূলক একটু ফাঁকা ছিল। যতই আমরা এক্সপ্রেস ট্রেনে করে জার্নি করি না কেন, লোকাল ট্রেন কিন্তু আমাদের বাঙালিদের মনে অন্য একটা জায়গা করে রেখেছে। এদিকে তো বারুইপুর ছাড়ার পরপরই ট্রেনে আস্তে আস্তে লোক সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল। যাই হোক, শেষমেশ 3:55 নাগাদ আমরা ফাইনালি পৌঁছে গেছি নামখানা স্টেশন। মৌসুমী আইল্যান্ড কিংবা বকখালি যেতে গেলে কিন্তু নামখানা হয়েই যেতে হয়। ফাইনালি কিন্তু এসে পৌঁছে গেছি নামখানা রেলওয়ে স্টেশন। আর এটাই কিন্তু এই ট্রেনের অন্তিম স্টপেজ। এখন আমাদের যেতে হবে স্টেশনের বাইরে। স্টেশনের বাইরে কিন্তু তোমরা প্রচুর টোটো শেয়ার গাড়ি পেয়ে যাবে। স্টেশনের বাইরে এই জায়গা কিন্তু প্রচুর টোটো পেয়ে যাবে তোমরা, টোটো শেয়ার গাড়ি, যেগুলোতে করে তোমরা বাগডাঙ্গা ঘাট কিংবা পাতেপুনিয়া ঘাট কিংবা হুজ্জতির ঘাটে যেতে পারো। এখান থেকে টোটো কিংবা গাড়ি রিজার্ভ করলে অনেকটাই কিন্তু ভাড়া বেশি পড়ে। তাই আমি তোমাদের সাজেস্ট করবো তোমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে কিছুটা রাস্তা হেঁটে রাস্তায় আসলে তোমরা এখানে শেয়ার গাড়ি পেয়ে যাবে, যেগুলোর ভাড়া কিন্তু তুলনামূলক প্রচুর কম। আমরা যাবো নামখানা স্টেশন থেকে বাগডাঙ্গা ঘাট পর্যন্ত এই গাড়িটায় করে, ভাড়া পড়েছে 35 টাকা। এদিকে তো গাড়িতে করে প্রায় ঘন্টাখানেকের জার্নি সমাপ্ত করে পৌঁছে গেছি বাগডাঙ্গা ঘাটে। আর এই বাগডাঙ্গা ঘাটটা না আমার প্রচুর প্রিয়, কারণ এখানে আসলে দেখা যায় প্রচুর ম্যানগ্রোভ অরণ্য। এখন এখান থেকে আমরা 5 টাকার বিনিময়ে একটা লঞ্চ পার করে নেব। আর এই পার করতে সময় লাগে 2 থেকে 3 মিনিট। এবার ঘাট পার করে এখান থেকে একটা টোটো করলেই সোজা আমরা পৌঁছে যাব আমাদের রিসর্টে। বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সেই ক্যাম্প ঢেউসাগর। এখানে কিন্তু আমরা টোটাল 2টো রাত কাটাতে চলেছি। যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে তোমরা সেরকম কিছু দেখতে পাবে না, তাই তোমাদের একবারে কালকে সকালেই দেখাবো যে এই ক্যাম্পে কি কি রয়েছে না রয়েছে। আপাতত এই হচ্ছে কিন্তু সমুদ্রের কন্ডিশন, বর্তমানে ভালো পরিমাণে ঢেউ রয়েছে। কিন্তু চলো আপাতত আমরা কোন রুমে রয়েছি সেটা তোমাদের একবার দেখিয়ে দিই। তাছাড়া এখানে কিন্তু আরো রুম রয়েছে যেগুলো তোমাদের কালকে সকালে দেখাবো। এই হচ্ছে কিন্তু রুম 6 নম্বর রুম। চলো ভিতরে যাওয়া যাক। দরজা খুলতেই তোমরা দেখতে পারবে এরকম একটা স্পেসিয়াস রুম রয়েছে। এখানে রয়েছে সোফা, এখানে রয়েছে একটা বড় বেড, এখানে রয়েছে কিন্তু উইন্ডো এসি, তাছাড়া এখানে রয়েছে একটা মিনি ফ্যান। তাছাড়া এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম। এদিকটা যদি আসি বেডের ঠিক পাশে এখানে রয়েছে একটা ছোট্ট মতো ব্যালকানি। ব্যালকানিতে কিন্তু এখানে একটা চেয়ার, ওখানে একটা চেয়ার, এখানে একটা টেবিল রয়েছে। আর এখানে কিন্তু তোমরা বসে বেশ সুন্দর করে আড্ডা দিতে পারবে। তাছাড়া ব্যালকানির ঠিক এইদিকে রয়েছে, এখানে কিন্তু রয়েছে টয়লেট, এখানে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এই রয়েছে কিন্তু বালতি, বেসিন। আর এই হচ্ছে কিন্তু ওভারঅল বাথরুম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম মৌসুমী আইল্যান্ড। কালকে তো তোমাদের দেখিয়েছি যে আমরা কিভাবে কলকাতা থেকে মৌসুমী আইল্যান্ডে এসে পৌঁছেছিলাম। চলো তোমাদের সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে ঘুরিয়ে দেখাবো। আগে সকালের ব্রেকফাস্টটা করে নেওয়া যাক, কারণ কালকে রাতে এসে আমি হালকা পাতলাই খেয়েছিলাম, তোমাদের ভিডিওতে দেখাইনি। কালকে রাতে খেয়েছিলাম আমি হচ্ছে ভাত আর চিকেন কষা খেয়েছিলাম। যাই হোক, এখন যাবো দেখবো আমাদের জন্য সকালবেলা কি রয়েছে না রয়েছে, সেগুলো খাবো। তারপরে তোমাদের আস্তে আস্তে এই ক্যাম্পে কি কি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের ঘুরিয়ে দেখাবো। এদিকে একটা সিঁড়ি রয়েছে, এই বরাবর গেলে কিন্তু চলে যাবো ছাদে। আর এদিকে কিন্তু নিচে গেলে পড়বে রেস্টুরেন্ট।
এই যে এদিকটা গেলেই কিন্তু পড়বে রেস্টুরেন্ট। এই হচ্ছে খাবার দাবার খাওয়ার জায়গা। এখানে দুটো টেবিল রয়েছে, একসাথে অনেকে বসে কিন্তু এখানে খাবার দাবার খেতে পারবে। এই জায়গাটার থেকে এখানে এরকম একটা ভিউ কিন্তু পাওয়া যায়। এখানে একটা ছোট্ট পুকুর মতো রয়েছে, আর এখান থেকে কিন্তু এরকম একটা দৃশ্য তোমরা দেখতে পারবে। চলে এসেছে সকালের খাবার দাবার। এখানে রয়েছে কিন্তু ব্রেড বাটার, আর এখানে রয়েছে কিন্তু অমলেট। তোমরা তো দেখতেই পাচ্ছ, এই দিয়েই কিন্তু আমরা সকালের ব্রেকফাস্টটা সারবো। বন্ধুরা ফাইনালি কিন্তু জলখাবার খেয়ে নিয়েছি সকালের, বেশ ভালো ছিল। আর কালকে কিন্তু প্রচুর একটা বড় জার্নি হয়ে গেছে, তাই তোমাদের আর রাতে সেরকমভাবে কিছুই দেখাতে পারিনি। এসেই ঘুমিয়ে পড়েছিলাম হালকা পাতলা করে খাবার দাবার খেয়ে, আর ইচ্ছাই করেনি যে তোমাদের দেখায় ভিডিওটা অন করে। যাই হোক চলো, এখন মানে ঘড়ি কাটায় 12টার মতো বাজে। সবে মাত্র আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করে একটুখানি গল্প আড্ডা মেরে আসলাম। এখন প্রচুর পরিমাণে গরম লাগছে, তাই তোমাদের এখন সমস্তটা দেখাচ্ছি না, তোমাদের ওপর থেকে হালকা পাতলা করে দেখিয়ে দিচ্ছি যে ক্যাম্পে কী কী রয়েছে। তোমাদের ডিটেল মানে কোন রুমে কি রয়েছে, কত কি ভাড়া, সমস্ত কিছু তোমাদের বিকালে বলবো। তাছাড়া সমুদ্রে যাবো একটুখানি, যদি স্নান করি তো আলাদা ব্যাপার, না হলে সমুদ্রে যাবো একটুখানি বিকালে, তখন তোমাদের দেখাবো সমুদ্রের কি অবস্থা। চলো আপাতত তোমাদের ওপর থেকে হালকা করে দেখাই যেখানে কি কি তোমরা আসলে পাবে। এইটা দিয়ে শুরু করি। এইটা হচ্ছে কিন্তু একটা কুড়েঘর টাইপের। এখানে কিন্তু বাঁশ দিয়ে বিচুলি দিয়ে সুন্দর করে একটা রুম করা রয়েছে। তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কি কি রয়েছে, আমি এক্সাক্ট জানি না, যখন যাবো তোমাদের সমস্তটাই দেখাবো। তাছাড়া সমুদ্রের ঠিক পাশ দিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সি ফেসিং টেন্ট লাগানো হবে। আপাতত এখানে তোমরা বসে আড্ডা গল্প যা ইচ্ছা তোমরা করতে পারবে। তাছাড়া এই হচ্ছে কিন্তু আমাদের ওভারঅল ক্যাম্প। এইখানে কিন্তু একটা ব্রিজ রয়েছে, এটাই কিন্তু এই ক্যাম্পের মেন আসল রহস্য। তোমরা নিচ থেকে একদম কিন্তু ডিরেক্ট যেতে পারবে সমুদ্র সৈকতে এই ব্রিজের মাধ্যমে। তাছাড়া এখানেও কিন্তু একটা ছোট রাস্তা রয়েছে, তোমরা কিন্তু এটা দিয়েও এই দিক থেকে ওপরে যেতে পারবে। তাছাড়া ওইখানে দাঁড়িয়ে কিন্তু হাওয়া খেতে দারুণ লাগে। এই যে ব্রিজের ব্যাপারটা, এটা কিন্তু তোমরা মৌসুমী আইল্যান্ডে আসলে শুধুমাত্র এই ঢেউসাগর ক্যাম্পেই পাবে। তাছাড়া কিন্তু অন্য কোনো ক্যাম্পে তোমরা এই ব্রিজটা পাবে না। তাছাড়া এই ব্রিজটা কিন্তু রাতের বেলা লাইট জ্বললে এত সুন্দর লাগে না, তোমাদের একবার রাত হোক দেখাবো। এখন বাজে ঘড়িতে 2:25, আর এখন কিন্তু আমি যাচ্ছি হোটেলের রেস্টুরেন্টে আবারও দুপুরে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করে একটুখানি বিকালে রেস্ট নিয়ে তারপরে তোমাদের দেখাবো এখানে কি রয়েছে না রয়েছে। চলে এসেছি রেস্টুরেন্টে, এবার এখানে একটা জায়গায় বসবো, বসে খাবো। বসে পড়েছি কিন্তু খেতে। আর আপাতত নিয়েছি কিন্তু এখানে ডাল, আর এখানে নিয়েছি পোস্ত দিয়ে আলু ভাজা। ডাল দিয়ে খাওয়া কিন্তু হয়ে গেছে, আর দেখতে দেখতে কিন্তু চলে এসেছে এখানে এরকম সাইজের একটা কাতলা মাছ। তাছাড়া এখানে দিয়েছে কিন্তু স্যালাড। অবশেষে লাঞ্চ করে নিয়েছি, আর এখন কিন্তু চলে এসেছি আবার একটুখানি রুমের সামনে, একটুখানি রেস্ট করব। তারপরে তোমাদের সমস্ত জিনিসপত্র দেখাবো যেখানে কি রয়েছে না রয়েছে। তাছাড়া এখানে আমরা যা যা খাবার দাবার খেলাম তার মধ্যে আমরা দুটো জিনিস স্কিপ করেছি। একটা হচ্ছে চাটনি, আর একটা হচ্ছে আলু পটলের তরকারি। তোমরা যদি খাও তাহলে কিন্তু নিতে পারো। তোমাদেরকে যেমনটা আমি বলেছিলাম বিকাল হলে তোমাদের ঘুরিয়ে দেখাবো আমাদের ক্যাম্পে কি কি রয়েছে। তাই চলো ভিডিওটা না হয় হোটেল অথবা রিসর্ট অথবা ক্যাম্প ঢেউসাগরের প্রবেশদ্বার থেকে শুরু করা যাক। এই হচ্ছে কিন্তু রিসর্ট ঢেউসাগর অথবা ক্যাম্প ঢেউসাগরের প্রবেশদ্বার। আর প্রবেশদ্বারের ঠিক বাইরে রয়েছে এরকম একটা সুন্দর গ্রাম্য নিলিবিলি পরিবেশ। এইটা থেকে কিন্তু সোজা গেলে পড়বে সমুদ্র। যাই হোক, এই হচ্ছে কিন্তু ক্যাম্পের প্রবেশদ্বার। আর এই প্রবেশদ্বার থেকে আস্তে আস্তে তোমরা যদি ভিতরে ঢোকো, তোমরা এখানে দেখতে পারবে রিসেপশন। এখান থেকে কিন্তু তোমরা তোমাদের রুমের জন্য অথবা তোমরা যে কোনো যাবতীয় খাবার দাবার অর্ডার করার জন্য অর্ডার করতে পারবে এখান থেকে, অথবা রুমের চেক আউট, রুমের চেক ইন সমস্তটাই কিন্তু এখান থেকে তোমরা করতে পারবে। এর থেকে ঠিক একটু আগিয়ে গেলে এদিকটা পড়বে কিন্তু রেস্টুরেন্ট। আর এখানেও কিন্তু মোটামুটি বেশ কয়েকটা রুম রয়েছে দেখতে পাচ্ছি। এটা এখন রয়েছে কিনা সেটা আমি ঠিক জানি না। যাই হোক, আর এদিকটা মানে এই হচ্ছে গেটের ঠিক বাদিকে যদি তোমরা যাও, এখানেও কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে। তাছাড়া এই হচ্ছে কিন্তু রিসর্ট ঢেউসাগরের একটা উঠোন টাইপের তোমরা বলতে পারো। এখানে কিন্তু অনেকজন মিলে জমিয়ে আড্ডা দিতে পারবে, এখানে কিন্তু তোমরা এনজয় করতে পারবে। তাছাড়া একটুখানি যদি ভিতরের দিকে যাই, মানে মাঠে যদি নামি আমি উঠোনটায়, এখানে কিন্তু রয়েছে দুটো দোলনা। মানে তোমরা যদি আসো এখানে কিন্তু তোমরা এন্টারটেনমেন্ট করতে পারবে। এখানে কিন্তু দোলনায় দুলতে পারবে, দুটো বেশ সুন্দর একটা পজিশনে দোলনাটা রয়েছে। তাছাড়া উঠোনে ঠিক মাঝামাঝি যদি আমি আসি, এখানে তোমরা দেখতে পারবে এখানে যে জায়গাটা রয়েছে, এখানে কিন্তু সন্ধ্যাবেলায় বনফায়ার হয়। যেহেতু এখন গরম পড়ে গেছে, আমরা খুব একটা বেশি বনফায়ারের চাহিদা রাখছি না। তোমরা যারা আসবে, যদি মনে করো যে এখানে তোমরা বনফায়ার করবে অথবা চিকেন বারবিকিউ করবে, তাহলে কিন্তু তারা এখানে করতে পারো। এখানেও কিন্তু বেশ সুন্দর একটা জায়গা করা রয়েছে, কয়েকটা গাছ লাগানো রয়েছে, আর এই জায়গাটা কিন্তু বেশ সুন্দর লাগছে। চলো এইবার তোমাদের ঢেউসাগরের মেন জিনিসটা দেখাই, যেটার জন্য কিন্তু এখানে আসা এত দূর থেকে। সেখানে যাওয়ার জন্য সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে যেতে হবে। চলো, এই উপরে এসে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু রয়েছে ব্রিজ। ঠিক আছে, নিচ থেকেও তোমরা যেতে পারবে। এই যে রাস্তাটা তোমাদের দেখালাম, এখান থেকে যদি তোমরা সোজা ওঠো তাহলেও কিন্তু তোমরা সমুদ্রের পাড়ে চলে যেতে পারবে। তাছাড়া মেন যে আকর্ষণ এখানকার ঢেউসাগরের, এই হচ্ছে কিন্তু ব্রিজ বরাবর যদি আমরা সামনের দিকে হেঁটে যাই, ওখানে কিন্তু আমরা দেখতে পারবো সমুদ্র সৈকত। আর এই যে রেলিংগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সম্পূর্ণ লাইট করা থাকে। রাত হোক তোমাদেরকে আমি দেখাবো যে কিরকম কি দেখতে লাগে আর কি দূর থেকে। চলো, সমুদ্রে এখানে তো চলে এসেছে। এখানে কিন্তু গেট করা রয়েছে ছোট্ট মতো, বেশ সুন্দর কিন্তু এই ক্যাম্পটা। তোমরা যদি আসো অবশ্যই আসতে পারো। কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। তাছাড়া কিছু কিছু জায়গায় আমি
সেরকম ভিডিও তো সব করিয়ে দিচ্ছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আমার পিছনেই কিন্তু রয়েছে সেই উত্তাল সমুদ্র, তোমরা তো দেখতেই পাচ্ছ। দেখো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু সমুদ্র সৈকত মৌসুন আইল্যান্ডের, আর আমরা যে ক্যাম্পে রয়েছি ঢেউসাগর, এইখানকার স্পেশালিটি কিন্তু এটা যে এইখান থেকে সমুদ্র যতটা কাছে, মানে অন্যান্য যে ক্যাম্পগুলো তোমরা দেখতে পাও ওগুলো কিন্তু একদম সমুদ্রের ওপরেই তৈরি করা থাকে, কিন্তু এই যে ক্যাম্পটা রয়েছে এই ক্যাম্পটা থেকে কিন্তু সমুদ্রে তোমরা বেশ কিছুটা হেঁটে যেতে পারবে, সেটা হোক জোয়ারের টাইম কিংবা ভাটার টাইম। এখন কিন্তু ঘড়ির কাঁটায় 4টে মতো বাজে, একটু আগে জোয়ার এসেছিল জল, এখন হালকা হালকা করে ভাটা চলছে, কিছুক্ষণ পরে আবারও জোয়ার উঠে যাবে। আর এখন যেহেতু 4টে মতো বাজে, আস্তে আস্তে কিন্তু সূর্য সানসেটের টাইম হয়ে এসেছে, সূর্য কিছুক্ষণ পরেই কিন্তু অস্ত চলে যাবে। আর এই জায়গাটা তোমরা একবার দেখো, দারুণ কিন্তু লাগছে। এই যে তোমরা যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এত সুন্দর করে করা রয়েছে, এখানে কি তৈরি হবে সেটা তোমরা অনেকেই জানতে চাও। এই জায়গাগুলোতে কিন্তু সি ফেসিং টেন্ট লাগানো হবে, এখনো সেরকম ভাবে কিছু এখানে করা হয়নি, কারণ কদিন আগে একটা ঝড় উঠেছিল, সেই জন্য কিন্তু এখানে সমস্ত কিছু এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এখানে কিন্তু সি ফেসিং টেন্ট ছিল। যাই হোক, তোমরা এই ভিডিওটা যেদিন থেকে দেখছো তার মোটামুটি 1 মাসের মধ্যেই কিন্তু এখানে সমস্ত টেন্ট এখানে লেগে রেডি হয়ে যাবে। তাছাড়া কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তোমরা যদি এখানে এসে সি ফেসিং টেন্টে থাকতে চাও তাহলে কিন্তু ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে অবশ্যই একবার আগের থেকেই কন্ট্যাক্ট করে এসো। এখানকার আবহাওয়া, এখানকার ওয়েদার সমস্ত কিছু কিন্তু আমাদের ওখানের থেকে প্রচুর ভিন্ন। আমি তোমাদের অবশ্যই সাজেস্ট করবো তোমরা দীঘা পুরী না ঘুরতে গিয়ে এখন কিন্তু এই জায়গাটাকেও তোমরা তোমাদের বাকেট লিস্টে রাখতে পারো। দারুণ একটা জায়গা, এখানে আসলে কিন্তু তোমরা সেই লেভেলের এনজয় করতে পারবে। চলো তোমাদের তো সমুদ্রে ঘুরিয়ে নিয়ে আসলাম, এবার একটু ছাদে যাই, ছাদের ভিউটা তোমাদের একবার দেখাই। চলে এসেছি ছাদে, আর ছাদে থেকে কিন্তু এদিকে যদি তোমরা আসো, এদিকে কিন্তু তোমরা এরকম একটা সুন্দর গ্রাম্য ভিউ দেখতে পাবে। তোমাদের তো আমি নিচ থেকে দেখাচ্ছিলাম, ওপর থেকে দেখলে কিছুটা এরকম লাগে দেখতে, দারুণ কিন্তু লাগছে। তাছাড়া এদিকটায় যদি এবার আমি তাকাই, ছাদের থেকে কিন্তু এরকম সুন্দর একটা সমুদ্রের ভিউ তোমরা পাবে। চলো, মোটামুটি ঢেউসাগরের সমস্ত কিছুই তোমাদের হালকা হালকা করে দেখিয়ে দিয়েছি। এইবার শুধু একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে এই যে ব্যাম্বু কটেজ তোমরা দেখতে পাচ্ছ, এই ব্যাম্বু কটেজটাই তোমাদের দেখানো বাকি রয়েছে। চলো, চলে এসেছি ব্যাম্বু কটেজের এখানে, ঢোকা যাক ব্যাম্বু কটেজে। প্রথমবার ঢুকতে চলেছি, দেখা যাক কিরকম কি লাগে। ওয়াও, ঢুকে কিন্তু এরকম একটা প্রথমে ডাইনিং রুম পড়বে, বেশ সুন্দর কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। এবার এদিকে গেলে তোমরা পাবে রুম, ঠিক আছে। প্রথমত এখানে ছিটকানি দেওয়া, ছিটকানিটা খুলি, ওয়াও, রুমটা তো বেশ সুন্দর, বেশ স্পেসিয়াস। চলো সবার প্রথমে রুমের ভিতর যে লাইট আছে জ্বালিয়ে নিই। এইবার তোমরা দেখো রুমটা কিরকম লাগছে। প্রথমত এখানে রয়েছে কিন্তু একটা স্পেসিয়াস বেড, যেখান থেকে কিন্তু তোমরা এখান থেকে সমুদ্রের ক্লিয়ারলি ভিউ তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। এখানে কিন্তু রয়েছে সুইচ বোর্ড, এখানে একটা এক্সটেনশন কর্ডও তোমরা লাগাতে পারবে। তাছাড়া এই হচ্ছে কিন্তু ওভারঅল রুম, দারুণ সুন্দর কিন্তু সাজানো রয়েছে, উপরে কিন্তু বিছুলি দিয়ে করা রয়েছে, এবং বাথরুমটা রয়েছে ঠিক দরজার এই সাইডে, ঠিক আছে। প্রথমত ছিটকানি খোলার পরেই কিন্তু খুলছে না কেন, খুলে গেল। এই রয়েছে কিন্তু বাথরুম, না সরি, এটা না দেখে শুনে ভিডিও বানালে এই হয়, কিছু আগে দেখিনি, একদম ডাইরেক্ট ঢুকলাম তোমাদের ভিডিও করতে করতে। এখানকার একজন স্টাফের সাথে কথা বলে জানতে পারলাম আপাতত কিন্তু এখনো ভিতরে বাথরুমের কাজ হচ্ছে, তৈরি হয়নি এখনো। তার জন্য তোমরা যদি কেউ এই রুমে এসে থাকো তাহলে কিন্তু তাদের জন্য বাথরুম রয়েছে, কমন বাথরুম, এই যে নিচে। চলো এবার হালকা করে একটু সমুদ্রের দিকে যাওয়া যাক, একটুখানি পা ভিজিয়ে আসি। পুরোটা রাস্তা জুতো পরে যাওয়া যাবে না, জুতো ভিজে গেলে পরে সমস্যা হয়ে যাবে, জুতো খুলে রেখেছি। এবার যাই আস্তে আস্তে সমুদ্রের দিকে, হালকা করে পা ভিজাই, খালি খালি জুতো ভিজিয়ে লাভ নেই। ওয়াও, চলে এসেছি, হালকা হালকা করে পা ভিজিয়ে দিয়েছি অলরেডি। এই দেখো ঢেউ আসছে, ঢেউ আসছে, ওয়াও নাইস। সমুদ্রে এসে সব থেকে মজার কি জানো, সব থেকে মজার হচ্ছে যখন একটা জায়গায় দাঁড়িয়ে থাকি, পায়ের নিচ থেকে বালি চলে যায়, সব থেকে কিন্তু ওইটাই বেশি মজার। এই যে পড়ে যাচ্ছিলাম, পায়ের তলা থেকে বালি সরে গেছে, দারুণ অভিজ্ঞতা কিন্তু। আস্তে আস্তে যেহেতু জোয়ারের টাইম হয়ে যাচ্ছে, তাই এখানে কিন্তু জলের পরিমাণ ধীরে ধীরে বেড়ে চলেছে।
আগে কিন্তু অনেকটাই দূরে চলে গেছিলাম, প্রায় এতটা মতো জায়গা চলে গেছিলাম। এখন কিন্তু আবার আস্তে আস্তে পাড়ে চলে এসেছি, কারণ জলের পরিমাণ কিন্তু ধীরে ধীরে বেড়ে চলেছে। সমুদ্র এমন একটা জায়গা না, সত্যি যতবারই আসি ততবারই মনে হয় আরো যাই এরকম একটা জায়গা। তবে আমার কিন্তু সমুদ্রের থেকে পাহাড়টাই বেশি ভালো লাগে। তোমাদের কার কার সমুদ্র পছন্দ, কার কার পাহাড় পছন্দ, কমেন্টে কিন্তু লিখে জানিও। ব্রিজটাতে আসলেই তোমরা দেখতে পারবে এখানে কিন্তু লাইন দিয়ে সমস্ত রুমগুলো রয়েছে, আর আমাদের রুম কিন্তু রয়েছে একদম এই কোণারটা। সিরিয়াসলি একটা সপ্তাহ শেষে ছুটি কাটানোর জন্য মৌসুমী আইল্যান্ড কিন্তু দারুণ একটা জায়গা। তার উপরে এই ঢেউসাগর ক্যাম্প, এটা কিন্তু দুর্দান্ত একটা ক্যাম্প। ঠিক আছে, অন্যান্য যে ক্যাম্পগুলো কীরকম কী হয় আমি ঠিক জানি না, কিন্তু আমি এই ক্যাম্পটাতে আসলাম। এখানকার স্টাফদের বিহেভিয়ার থেকে শুরু করে এখানকার যে পজিশন, সেটাও কিন্তু অসাধারণ। এই যে এখানে কিন্তু সমস্ত রুমগুলো রয়েছে লাইন বাই লাইন, আর আমাদের রুম কিন্তু রয়েছে একদম শেষে কোণারটা। ফাইনালি কিন্তু অন্ধকার হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে কিন্তু চলে এসেছে আমাদের কাছে গরম গরম পকোড়া, চিকেন পকোড়া, আর এখানে কিন্তু রয়েছে চা। যাই হোক বন্ধুরা, তোমাদের যেটা দেখাবো বলেছিলাম, চলো তোমাদের একবার সেটা দেখাই। এই হচ্ছে কিন্তু সেই ব্রিজটা, লাইট জ্বালানোর পরে দেখতে কিছু এরকম লাগে, দুর্দান্ত কিন্তু লাগছে। সত্যি বলছি, মৌসুমী আইল্যান্ড আসার জন্য যদি তোমরা কোনো ক্যাম্প খুঁজে থাকো, এটা কিন্তু একটা ওয়ান অফ দ্য বেস্ট ক্যাম্প হতে পারে। ডেসক্রিপশনে আমি নাম্বার দিয়ে রাখলাম, তোমরা কিন্তু সেই নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্যই আসতে পারো ঢেউসাগর ক্যাম্পে। আমি তোমাদের অবশ্যই একবার সাজেস্ট করবো এখানে এসে একবার ঘুরে যাও। এখানকার খাবার দাবার, স্টাফদের বিহেভিয়ার, প্রত্যেকটা রুমের কন্ডিশন, তাছাড়া সমুদ্রটা কিন্তু খুবই ভালো একটা পজিশনে রয়েছে। অন্যান্য যেসব ক্যাম্পে আমরা যাই, যেসব ক্যাম্প আমরা দেখে থাকি, সেগুলো সবই সমুদ্রের উপরে তৈরি করা, খুব একটা বেশি দূরে হেঁটে যাওয়া যায় না। কিন্তু এই ঢেউসাগরটা এমন একটা জায়গায় রয়েছে যেখান থেকে তোমরা এখন বলো কিংবা সকালে বলো বা জোয়ারের টাইম কিংবা ভাটা, সবসময় কিন্তু অনেকটা দূরে হেঁটে যাওয়া যায়। এই ফ্যাসিলিটিটা কিন্তু তোমরা এই ঢেউসাগরে পেয়ে যাবে। চলো আজকের ভিডিওটা না হয় এইটুকুই থাক, তোমাদের মধ্যে আবারও ফিরবো খুবই শীঘ্রই নতুন কোনো জায়গার সন্ধান নিয়ে। তোমরা কিন্তু মৌসুমী আইল্যান্ডে একদিনের ছুটি কাটানোর জন্য ঢেউসাগর রিসর্টটাকে বেছে নিতেই পারো। দারুণ একটা রিসর্ট, আমি মন থেকে বলছি, একবার এখানে এসে ঘুরে যেও।